মনে করছো তুফান আইছে তোমারে জিগাইছে পরের দিন রাজাপুর দোহানো ও কালকে যে তুফান না আইলো বান তুফান লিয়ক করে যে উড়াইয়া মুড়াইয়া সব সারা বেড়া কলা গাছ মলা গাছ ভাঙ্গা ভুঙ্গা বাস যার বেড়া কাইট করে ডালাইছে তোমার ঘরের খবর কিতা এবার বড় মতো কইয়া বইছে কিতা কার ঘর কি থাকলো নি ওই এর 15 দিন আগে দিয়া না নতুন ফালাডি লাগাইলাম এই ফালাডির কারণে না ঘরটা খেরাত রয়েছে কথাটা কি হইছে কথাটা কি হইছে কথাটা কন আসিল কেমনে কথাটা কন আসি ও যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো ঝাপটাটা দেয় তো আমার ঘরটা আল্লাহর মেহেরবানি আল্লাহ দয়া করছে ও সপ্তাহখানেক আগে ফালাডিও লাগাইলাম আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে না হইলে এই তুফানে কোনো ঘর থাহনের কথা না ঠিক কিনা কও এইটা না কইয়া তা হাম বরাবর কইয়া বইছে ফালাই দিলে খাড়া করাই রাখছে তার ঘরে কথা কইতে চিন্তা করে কোন লাগবে একটা কথা ইমান একটা কথায় বেঈমান ফিন্দনের লুঙ্গিটা খুললে গেলে গা যেই তার খুলে তেও টের পায় যারার সামনে খুলে তারও আইস দিয়া লাগে ঠিক নি কিন্তু ইমান এমন একটা জিনিস যার গেছে তেও টের পায় না যারা সামনে গেছে তারাও টের পায় কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লাগবে বুঝি গাইছে ও তোমার আব্বার খবর কিটা আব্বা কেউ তো কইছি না ক্যান্সার না তো ওহনদি বাচ্চা রয়েছে কই ইন্ডিয়ান ফাইলে বিলে তার বাইরে বিলে যা বাছাই রাখছে বিলে তার বাইরে বড় তুই এটা কথাটা কত গুছাইয়া কম লাগবো না তুই কবি আও চাচা আপনারা তো কইছি না আব্বাই নিয়ে আবার হুইনালায় কথাটা তো আমরা গোপন রাখছি চাচা আপনি যখন আব্বার কথা জিগাইছেন আব্বার তো শরীর যে খারাপ দেখছে এটা ডেয়ারিং অবস্থা তো ক্যান্সার তো ক্যান্সার কত আল্লাহ যে করলো আমরা তো ইন্ডিয়া লয়ে গেলাম স্যার নাই নিচে পরে ডাক্তারটা ভালো পড়ছে মাশাল্লাহ 2টা ফাইল দিছে এইটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রহনের লেগিয়া কখনো কয়দিন বাঁচাই রাখছে কারা রে এটা কখন লাগবো না ইন্ডিয়ান ফাইল হইলে একটা ওষুধে না বাসায় কারা মারে কারা এই কথাটি বুঝাইয়া কখন লাগতো না আম বরাবর মুহে দিয়ে আইলে কইয়া লইলে সারবো কথাটা একটা মনে পড়ছে এটা কি কইলে তা হাম বরাবর কোন ডাক বেড়ায় তুফান যখন আইছে এই তুফানের ভিতরে একটা জুহি যে দেয় মনে যেমন ঘরটা উড়াই লইয়া যাবো এবারায় এই সুইটটা সাইডটায় সাইডগুলটা ফানি পড়ে তো আগে তো আমরা গরিব আসতাম মহনে না ধনিয়েছি এই কেউ গিয়া বাসন ধরছে কেউ গিয়া ফেলা ধরছে কেউ গিয়া তোর বদনাটা ধরছে ফানি ফরতে আছে আর তুফান কুদুর ফরে একটা জুহি দেয় বানসির কি মাইরা এবি দিয়ে আর এবারায় সুইটটা সাইডটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ করতে আছে এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ এবিডি সিল্লান দিয়া কয় আপনি এখন বইয়া আল্লাহ করেন কুদুর আজান দিতেন পারেন না আগের দিনও দেখছি এই তুফান দেখলে মানুষ আজান দেয় তা এবারায় ঘরের কোনাত গিয়ে আজান দিছে আল্লাহু আকবার তুফান আরো বাড়ছে এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বেনামাজি আল্লাহ শিখতে গেছে কেন আজান দিন না জীবনে নামাজ রোজার লোকে দেখা নাই ভাই দিদি আজান দিলে কি লাভ হইব আল্লাহ সাথে সেতুরটা গেছে আল্লাহকে তো জুহিটা বাড়াই দিছে এরপরে এবি দিয়ে কইতে আছে একটা কাম করেন এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ থামায় ঘরটা যদি থাকে একটা নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ ফরায় তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ করে তুফানটা থামে এই কথা কহনের লগে একটা লাড়া দিছে তার কলজাটা বেড়ে লুড়ে গেছে তা কয় যাও 2 কেজি তা মনে করছো কম হইনা বোধে আল্লাহ রাগ হয়েছে আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম তা কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা এর ভিতরে দিয়া দেখে যে মরমরি দিয়া লাইছে তা কয় যাও 3 কেজি 3 কেজি কইছে পরে আরো জোরে একটা বাতাসে বানসিরকিটা মাইরা ঘরটা একবার কাট করে এই ফাইল আরেকবার করে তা কয় 10 কেজি এই কথা কইছে পরে হেভি দিয়ে ফিসি দিয়া কয় গড় উড়াইলে ডিগাও আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি মিলাদ ফরাইতাম না আমরা গড়ের দাম কত 10 কেজি বাতাসার দাম কত নতুন গড় তুই লালাই মেডে বালা ভাই ও ভাই থাকতেন না তো দিন নাই থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না রঙের গড়া দৌড়াইতে আছে আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা টেহা কামাই করে এরপরে আপনারা পাড়ায় আপনি বইয়া খা খরা কি দান হইল না হইলে নাই অগলবালে ঘরের খরা কি না এই আশায় দোহান ভাই খাইতে আছে কত বেড়াই দেখলা ইয়া ব্যান্ডা ছিছি দেখা কি চাপা
দরজা খুলেন, কয় কিতা? কয় পুলিশে ধরে আটকা ফাটাই দিছে। আসেনি কারবা কি রঙের ঘর আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কলজাটার ভিতরে, কুদ্দুরা ভয় নাই। না থাকার কারণ হইল আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। এই কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয়, ও মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয়, মোহাম্মদ, মোহাম্মদ, ও মোহাম্মদ, তুমি যা আল্লাহর কথা কও, তুমি যে আইছো, তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা আমেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ, তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা তো কেউ কোনো আটকা আসমানতে পড়ছি না। তো আল্লাহ যেহেতু আছে, অবশ্যই তো আপনার বাবা স্থাপনের কথা। এবার আব্বাটা কাটা, আব্বাটার নাম কও, আম্মা কও, আম্মা কাটা। আচ্ছা, এরপরে আরো কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবার আর জিফুত কাটে এটাও কইবা। এবারে মরে গেলে গা আল্লাহ হিদাটি হাই রাখুন লাগতো না, বাতি চালান লাগবো তো একজন একজন, এবার আর জিফুত কাটে এটাও কইবা। নবীজি কয়, আরে কত কথা শুনছি, এইরকম অসভ্য প্রশ্ন তো শুনছি না। তুমি কি তারে কইল এটা? আব্বা কেডা আল্লাহ আর আম্মা কেডা, এটা কিতা কইতা? নবীজি চুপ করে, সুবহানাল্লাহ করা দাও। নবীজি চুপ মেরে বসে আছেন। কি কইতাম ইয়া, কি কইয়ালাই? নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো, আল্লাহ আল্লাহ, কত প্রশ্ন এটা আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে। আমার রাস্তার ভিতরে আমার আপন চাচিয়ে কাটা দিছাইছে, আমি তো তোমার একবারও ডাক দিছি না। এবারে যা মন্ডায় ধরে তা করো, আমি তো জীবনে তোমার কাছে এই চাচির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উডান নারী বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে। আমি সাজদার ভিতরে গিয়া রইছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি। এবারে ফলাফান্ডা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে। এবারে ডাক দেয়া কইছে, মোহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ কয় না? এবার আর মাথার ভিতরে ফসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব সুইটা সেটা আনন্দ পাইছে, কয় হ পারাম। সব আন্না নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাড়ানো গিয়ে সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উঠের বুড়ির না, নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবীর না হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়া গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উঠেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা লাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণও আছে। সব জিয়াত বড় হইয়া গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা আম্মা থাকতে, ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দে আর কয়, আব্বা আম্মা দিনাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তোল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে? আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আব্বা, আমি তোর আব্বা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দোল পাড়াইয়া ঘুম পাড়াইতেন। নবীর বুকের ভিতরে রাইখা
ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আদাটাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিতা? কয় কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উমডা লইয়া। বলো সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের উমডা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম কেউ এই নবীর উমডা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে গাড়া মা কত কেনা পাইছে গাড়া। বাপের লাগে বড় মায়া, সুট্টা মায়ার মাইয়াদার দেখবেন আব্বার লাগে বড় টান থাহে। আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগা বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে নাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠটা দিছে দু। ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, তাই না একটু একটু করে ফসা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক্ত আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৈরা দৈরা নবীজিরে জমজম কুয়ার কিনারে নিছে, কুশ কইরা কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দুইয়া দেয়। কান্দার কয় আব্বা আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আমরা তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ানত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষকে আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারে মেরে ফেলতে চায়? আবু জাহেল এর আগে চাদর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, চাচিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন নারী বুড়ি গুলা চাপাই দেয়। আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয় আব্বা আপনি কি খারাপ মানুষ? নবী কি যে নবীজি কয় হ, আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয় দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক ওই আল্লাহরে আমি আল্লাহ হিসেবে মাইনা নিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেব দেবীর পূজা করে আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা, এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমার এত দইরা দইরা এই গোবর সানাডি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়।